আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আমি বর্তমান আছি আমার এলাকার মধ্যেই, আর এখানকার ভিউটা একবার দেখেন। একদিকে পুরো মেঘ লাগছে আকাশে, আর ওইদিকে বৃষ্টি চলে আসছে, আর এইদিকে এরা মাছ মারতেছে। এই সূর্যের আলো একটু করে দেখা যাচ্ছে। আর এই যে এগুলোতে এটা একটা নালা, আর এই নালা দিয়ে এরা মাছ মারতেছে। যদিও এটাতে মাছ থাকে, এই ধানের জমির পানিগুলো সবগুলো এটা দিয়ে নামে। আমাদের এখানে যে কয়লা খনি আছে, কয়লা খনির যে নদীটা আছে, ওটা দিয়ে পানিগুলো নামে যায়। কিরে, তোরা মাছ মারছিস? শিয়াব এদিকে। अरे झाडा मग खाली येणार पाणी काढतो ना तुझा हा বৃষ্টি আসতেছে, আমি এখন বাসায় পালাবো, কারণ আমার কাছে ছাতা বা এরকম কিছু নাই যে আমি বৃষ্টির হাত থেকে বাঁচবো। তো না ভিজে তাড়াতাড়ি করে পালাই। প্রচুর বৃষ্টি আসছে ওইদিকে, প্রচুর আওয়াজ শোনা যাচ্ছে। বৃষ্টির দিনে আবহাওয়া দেখতে অনেক ভালো লাগে। এদিকে দেখেন চারিদিকে মেঘ, কত সুন্দর মেঘগুলা। ওয়েদারটা অনেক সুন্দর। এদিকেও মেঘ দেখা যাচ্ছে। আমার গায়ে কিন্তু অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো বাসার কাছে গিয়ে দেখাচ্ছি। বৃষ্টি অনেক জোরে চলে আসছে, বাসার একটু কাছাকাছি আসছি। ওই যে ওইদিকে গেলে আমার গ্রাম, আর এইটুকু রাস্তা আমাকে আবার দৌড়ে যাইতে হবে। এটা একটা কবরস্থান, আমাদের এখানকার কবরস্থান। আর এই যে এইদিকে বৃষ্টি, বৃষ্টির আওয়াজটা শুনেন একবার। গ্রামে থাকার মজাই আলাদা। এটা আপনারা যে যাই বলেন না কেন, বাট যে যেখানে বড় হয় তার সেখানেই ভালো লাগে। এটা একটা বেসিক বিষয় না? সো আমি কাউকে ছোটো বলে কথাটা বলিনি, কেউ কিছু মনে করবেন না। এবার বাসার আরও কাছে চলে আসছি, আর কোনো প্যারা নেই। এখন কত জোরে বৃষ্টি আসবে আসুক। আর আবহাওয়াটা কিন্তু অনেক আন্ধার করে আছে। এখানে আম পাড়তেছে। আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে যদি তাড়াতাড়ি করে না আসতাম, তাহলে দেখতে পাইলেন যে বৃষ্টির কী অবস্থা হইতো, মানে ভিজেই যাইতাম। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। এখানে গরু বাঁধা আছে, কেউ উঠাই নাই। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে পাশে থাকতে পারেন। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব কাছে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব কাছে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।